তৃণমূল নেত্রী একেবারে নাম ধরে ধরে বলেছেন, তাই বিলম্ব হলেও পথে নামতেই হচ্ছে। আমি অনুরোধ করব আমার নাট্যকার বন্ধুরা, সাহিত্যিক, শিল্পী, সঙ্গীত থেকে শুরু করে খেলোয়াড় থেকে শুরু করে আপনারা মিটিং করুন। আগামী 26 তারিখে দরকার হলে আপনারা একটা মিটিং করুন। আমি অরিন্দমরা আছেন, এখানে দেবরা আছেন, শ্রীকান্তরা আছেন, আমি এখানে আমার বাস্তবসরা আছেন, যোগেন্দ্ররা আছেন, আমি ইন্দ্রলীলা আছেন। সকলকে বলবো যোগাযোগ করে আপনারা করুন। কোন রাজনীতি ব্যানারে করতে হবে না, নিজেরা নিজেদের মতো করে করুন, আপনাদের ব্যানারে করুন। শুক্রবার পথে নামছেন তৃণমূলপন্থী বিদ্বজ্জনেরা, কিন্তু কাদের বিরুদ্ধে পথে নামছেন তারা, প্রশ্ন করছেন অনেকে। বিরোধীদের এও প্রশ্ন, সারদা ইস্যুতে পথে নামা কি সুপ্রিম কোর্ট এবং সিবিআই এর বিরুদ্ধে পথে নামা নয়? কারণ সারদা কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে তো তুলে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালতই। সেই সিবিআই তদন্ত শুরুর পর থেকেই ক্রমশ তৃণমূলের অস্বস্তি বেড়েছে। কয়েকদিন আগে তাদের রাজ্যসভার সাংসদ সঞ্জয় বসু গ্রেফতারের পরে পথে নামতে হয়েছে খোদ মমতাকেই। বিজেপি এবং সিবিআইকে নিশানা করে তিনি খাড়া করেছেন চক্রান্তের তত্ত্ব। আমি নেহেরুজির প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, তাই আর বেশি করে বাস দিয়ে টুম্পাইকে গ্রেফতার করতে হবে, একে গ্রেফতার করতে হবে, ওকে গ্রেফতার করতে হবে, হাজারবার যাব। সেকুলার ফ্রন্ট, ফেডারেল ফ্রন্ট মিটিং করলে একবার নয় লক্ষবার যাব, কোটিবার যাব। নন্দীগ্রাম কামদুনি কাণ্ডের প্রতিবাদেও পথে নেমেছিলেন বিদ্বজ্জনেরা, কারণ নির্দেশে নয়, সেটা ছিল স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। কিন্তু এবার খোদ তৃণমূল নেত্রী বলে দিয়েছেন পথে নামতে, আবার এও বলেছেন কোনো পতাকা নিয়ে নামবেন না। কিন্তু অনেকেরই প্রশ্ন, সারদা কাণ্ডে কিসের প্রতিবাদ মিছিল? কোটি কোটি টাকার কেলেঙ্কারির সঙ্গে যাদের জড়িত থাকার অভিযোগ, তাদের পাশে দাঁড়াতেই কি পথে নামা? আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আবার আরেকটা বিদ্বজ্জনদের মিছিল বেরোয়, তাহলে সেই মিছিলটাকে তো এইটা প্রমাণ করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলছেন, যে অর্থাৎ সারদা একটা চক্রান্ত, ইমপ্লান্ট করেছে পুরো কনস্পিরেসিটা, যে সেখানে যে সমস্ত বিদ্বজ্জনরা এই মতামতের সমর্থনে হাঁটবেন, তার মানে তারা হাঁটার মধ্যে দিয়ে প্রমাণ করবেন যে তারাও এগুলোকেই বিশ্বাস করেন। যারা যাবেন তারা তাদের রুচি, চেতনা এবং সর্বোপরি মানবিক বোধ কতদূর কীভাবে কাজ করবে সেটাই যাবেন। কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা থাকলে সেটা তাদের সমস্যা, কিন্তু তাদের সবসময় মনে রাখা উচিত 17 লক্ষ পরিবার, প্রায় 104 জনের মতো আত্মহত্যা করে ফেলেছেন। বিরোধীরা এ প্রশ্নও তুলছে, শাসক দলের ছত্রছায়ায় থেকে বাড়তি সুযোগ সুবিধা মিলেছে বলেই কি প্রতিদান হিসেবে মিছিলে হাঁটার সিদ্ধান্ত কয়েকজন বিদ্বজ্জনের? এবিপি আনন্দ।